সো -2 -6 পয়েন্টটা হলো এই পয়েন্টে। এখন বলছে কি a straight line passes through -2 -6, তাহলে একটা স্ট্রেট লাইন চলে গেছে এই পয়েন্টটা দিয়ে -2 -6 দিয়ে, and intersect x and y axis at a0 and b0b। তার মানে x axis কোনটা? এটা হলো আমার x axis। সো x axis কে সে a0 পয়েন্টে ইন্টারসেক্ট করছে, আর y axis কে কি করছে? 0b পয়েন্টে ইন্টারসেক্ট করছে। এখন এ নাম্বারটা একটু বলি, এ নাম্বারটা রাজিম একটু ঝামেলা করছে তো। ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন এ এন্ড বি। এখানে এ পয়েন্ট আছে আর বি পয়েন্ট আছে, তাহলে এ বি ইকুয়াল টু কি হবে? রাজিম শুনতেছেন? হ্যাঁ স্যার শুনতেছি। দেখেন আপনি এটাতে অনেক পেঁচাইছেন, আমি জানি না কেন পেঁচাইছেন। এটা তো জাস্ট নর্মাল দুইটা পয়েন্ট দেওয়া আছে, তাহলে a মাইনাস 0 হোল স্কয়ার প্লাস 0 মাইনাস বি হোল স্কয়ার, এটা করলেই তো হয়ে যায়। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর তো কিছু করারই দরকার নেই। আপনি এটার ভ্যালু বের করছেন বসে বসে। হ্যাঁ স্যার ভ্যালু বের করবো না, দরকার খালি ছিল এটা না। বের করলে। না 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 না, 2 মার্কসের জন্য এটার জন্য আবার এত কিছু দরকার নেই। ঠিক আছে, আচ্ছা সি নাম্বারটা বলে দিই তাহলে। হ্যাঁ, বি নাম্বার মোটামুটি সবাই ঠিক আছে। সি নাম্বারে কি বলছে যে, হ্যাঁ হ্যালো, স্যার আপনার স্যার আমি বললাম না যে স্যার আমি এই নাম্বার পারতেছি না। কোনটা? পরে স্যার পরীক্ষা দেওয়ার পরের দিন স্যার মানে বললাম না স্যার আপনার যে আমি এই নাম্বারগুলি পারতেছি না। হ্যাঁ এখন পরীক্ষা দেওয়ার পরের দিন আমি আবার মোটামুটি সব আচ্ছা ব্যাপার না, এখন ওই সময় কি ছিল আল্লাহ জানে। হয় Panic খেয়ে এরকম। গেছি। হুম, আচ্ছা এখন এই যে এইটা বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেইট লাইন। এখন এটা বের করার জন্য আমাদের এই যে এখানে একটা কন্ডিশন বলছে, এই যে পয়েন্টটা কি করছে, এ আর বি দিয়ে গেছে রেসপেক্টিভলি such that OA plus 2OB equal to 0। তাহলে OA plus 2OB equal to 0। তাহলে OA মানে কোনটা? এই যে এটা যদি 0 ও পয়েন্ট হয়, তাহলে OA মানে এটা, O থেকে A। তাহলে OA আমরা কত লিখতে পারি? OA equal to A লিখতে পারি, লিখলে তো সমস্যা নেই। ঠিক আছে, এটা চাইলে আপনি ক্যালকুলেট করেও দেখাইতে পারেন যে দুইটা পয়েন্টের ডিফারেন্স। তাহলে 0 মাইনাস এ হোল স্কোয়ার অমনি করে করতে হবে, প্লাস 0 মাইনাস 0 হোল স্কোয়ার, মানে 0 মাইনাস 0 হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি কত আসবে? 0 মাইনাস এ স্কোয়ার হলো রুট ওভার এ স্কোয়ার। সো এখান থেকে আপনি সেই আলটিমেটলি এই পাবেন, অন্য কিছু পাবেন না। আরেকটা কি বের করে নিতে হবে? ওবি কত? ওবিটাও সেম প্রসেসে, এই যে ও থেকে বি, তাহলে 0 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে রুট ওভার বি স্কোয়ার আসবে ইকুয়াল টু আসবে বি। বুঝতে পারছেন সবাই এতটুকু? তাহলে এখান জি থেকে ও এর ভ্যালু বসাই দিই, তাহলে এ প্লাস এটা হলো 2 ছিল, 2 ইন্টু ওবি, ওবি মানে কত? বি। তাহলে 2 ইন্টু বি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এ ইকুয়াল টু মাইনাস 2বি। এটা করে রেখে দিলাম। ঠিক আছে, এটার কাজে লাগবে আমার একটু পরে, এখন না। আচ্ছা স্যার আমার এই নাম্বারে স্যার মাইনাস আসছিল, কারণ আমি তো স্যার মানে বি এর ভ্যালু তো স্যার রুট ওভারের ভিতরে বসাইতে হবে, তখন স্কোয়ার করলে প্লাস চলে আসবে। আমি তো স্যার মানে পরে বসাইছি তো এই জন্য হইতেছে, মানে রুট হুম, ওভার করার পর ঝামেলা হয়েছে। বসাইতেছি তো এই জন্য খালি মাইনাস আসতে পারছে। হুম। এখন এটাই ভুলটা করছেন। আর এই ম্যাথটাকেও আপনি মোটামুটি অনেক পেঁচাইছেন, সি নাম্বারটা এত পেঁচানোর কিছু ছিলই না, মানে কমপ্লিকেটেড করে ফেলছেন নিজে নিজে। ঠিক আছে, এটা অনেক সহজ ম্যাথ। আমরা এটা তো বুঝতে পারছি a ইকুয়াল টু মাইনাস 2b বের হবে। এখন এইরকম যখন ছবি আসে, এটার জন্য আমরা ইকুয়েশন শিখছিলাম কি, x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এরকম একটা ইকুয়েশন শিখছিলাম না? এরকম যখনই ছবি আসবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা আমি এটা পুরোটা মুছে দিলাম। আর হ্যাঁ, এই কোয়েশ্চেন স্যার ইউজ করতে মানা করছে কে মানা করছে? বিচিত্র স্যার। চিত্র স্যার ক্লাসে বলছিল, মানা করছে কেন জানি জানি। হ্যাঁ হ্যাঁ, পরে স্যার এক্সকিউজ হইতেছে গিয়া মানে স্যার এই টাইপ ম্যাথে উনি বলছে জিরো বসাই করতে। ওটা তো শর্টকাট নিয়ম হয়ে যায়, ওটা করা উচিত না বোর্ড এক্সাম। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, আপনারা করেন। স্কুলের পরীক্ষাটা মানে নর্মালি অমনিই করেন। ঠিক আছে, এটা মনে আর
বইয়ে মনে হয় এটা 0 ধরে করছে না নাকি? আচ্ছা, বইয়ে তো মনে হয় ম্যাথ নাই। এমন ম্যাথ নেই, আচ্ছা সমস্যা নেই। নাই তো স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন এটা করি, এই যে x প্লাস a আর y বাই b এটা দিয়ে করলে অঙ্কটা সহজ হয়, ঠিক আছে? এখন দেখেন তো এখানে -2 আর -6 আছে। এই যে আমরা যে লাইনটা ড্র করছিলাম ওটা কি -2 -6 পয়েন্ট দিয়ে গেছে না? তাহলে এই -2 -6 পয়েন্ট দিয়ে এই ইকুয়েশনটা হিমেল তোর সাউন্ডটা একটু অফ কর, এই যে বাজিং সাউন্ড আসতেছে। তাহলে -2 -6 পয়েন্ট দিয়ে এই ইকুয়েশনটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন, ঠিক আছে? তাহলে কত আসে? x এর জায়গায় কত বসাবো? -2, আর y এর জায়গায় কত বসাবো? -6, ঠিক আছে? এখন আগে a = -2b, আমাদের মেইন টার্গেটটা কি? যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করা, ঠিক আছে? মানে এই a এর ভ্যালু আর b এর ভ্যালু যদি কোনোভাবে বের করে ফেলতে পারি তাহলে আমার কাজ শেষ। তো এখন দুইটার যে কোনো একটার ভ্যালু বের করতে গেলে আমার ইকুয়েশন সলভ করতে গেলে দুইটাকে সেম জিনিস বানাইতে হবে। তাহলে আমরা একটু আগে দেখে আসছি না a = কত? -2b। এই -2b টা এখানে বসায় দিই, ঠিক আছে? তাহলে -6 বাই নিচে আসতেছে b = 1। তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, থাকবে কত? 2/b, সরি 1/b হবে, ঠিক আছে? -2 এলিমিনেট হয়ে 1/b, আর এখানে থাকবে আচ্ছা এটা একটু কাটাকাটি হয়ে গেছে, মুছে দেখ। এখানে কত আসবে? প্লাসে মাইনাসে এখানে মাইনাস চলে আসবে, -6/b আসবে, ঠিক আছে? এরপরে এটাকে যদি এখন সলভ করি তাহলে b হবে নিচে, তাহলে 1 - 6 = 1, তাহলে 1 - 6 = b, আর 1 - 6 কত? b = তাহলে -5 আসবে, ঠিক আছে? তাহলে b এর ভ্যালু -5 পেয়ে গেছেন। এখন তাহলে b এর ভ্যালু যদি -5 পান তাহলে a এর ভ্যালু বের করতে পারবেন না? a = -2b ছিল, -2 আর -5, b এর ভ্যালু বসাই দিলাম, তাহলে আসবে +10। তাহলে এখন a এর ভ্যালু জানি +10, a এর ভ্যালু এখানে বসায় দেন, আর b এর ভ্যালু কত? -5। তাহলে ইকুয়েশনটা কি আসে? x/10 প্লাস y/-5 = 1। বুঝতে পারছেন ম্যাথটা? হ্যালো অনেক, ম্যাথটা স্যার বুঝতে ম্যাথটা অনেক ভালো লাগছে স্যার। ঠিক আছে? এই আর কিছু নাই কিন্তু, শেষ। স্যার মানে জিনিসটা স্যার মানে যে এখন সলিউশন দেখলাম না স্যার, মানে অনেক ভালো লাগলো স্যার দেখে। কিন্তু কথা হয়েছে স্যার এই জিনিসটা যে মানে এই ইকুয়েশন থেকে সলভ করতে হবে এটা তখন মাথায় আসতেছিল না স্যার। এটা হয়, ব্যাপার কারণ না। ওই যে ওইটা শুনছি তো স্যার, মানে সবকিছু কোনটা? ওই যে y = mx + c দিয়ে ওই যে এই ইকুয়েশনটাই মানে ওইভাবে ইউজ করতে নেন, মানে এটা নাকি টিচারটা কেটেও দিতে পারে শর্টকাট নিয়ম বলে সামথিং লাইক দ্যাট। এটাতে এরপর এটা মানে এটা নিয়ে আর পরে ভালো বিজিত স্যার বলছিল যে এটা করতে না। এটা শর্টকাট নিয়ম না, এটা আপনাদের বলে রাখি, ঠিক আছে? স্কুলে আপনারা প্যারা খায় করেন, তাইলে অমনে বড় করে করতে হবে তাকে, তাহলে আর কি, ঠিক আছে? মানে স্যার একটু দেখ প্যারা। এখানে যদি স্যার স্লোপটা দিয়ে দিত তাহলে কিন্তু স্যার ওই যে অন্যভাবে করা যায়, মানে ওই হ্যাঁ, যে ওইভাবে আর কি। এখন এটা কি তাইলে আর কোনোভাবে করা সম্ভব স্যার? কারণ মানে হ্যাঁ, এই ইকুয়েশনে কিন্তু ভাই কোনো স্লোপ নাই স্যার। না স্লোপ নাই, এটা ব্যাপার না। দেখেন এখানে আসলে 3টা পয়েন্ট আছে না, দেখেন অনেক ভাবে এটা সলভ করা যায়, ইকুয়েশন বের করা। দেখেন এখান থেকে এই 2টা পয়েন্ট দিয়ে আপনি একটা ইকুয়েশন বানাইতে পারবেন না? এফ এ হ্যাঁ জিরো স্যার। আর -2, কারণ কি আমরা জানি কি 2টা পয়েন্ট থাকলে একটা ইকুয়েশন বানানো যায়, ঠিক আছে? আবার এই -2 -6 আর b0 এটা দিয়ে আপনি ইকুয়েশন বানাইতে পারবেন। আমি এটা দেখাই দিই আপনাদের, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন কি বলতে চাইছি। স্যার ওই যে দুইটা ইকুয়েশন বানিয়ে পরে মানে ওই যে নরমালি ভ্যালু হ্যাঁ, বের করে দুইটার এই আর স্লোপ কি। যেহেতু ইকুয়াল, দুইটা স্লোপ কি কি আসবে? ইকুয়াল আসবে না? তখন দুইটা হ্যাঁ। ইকুয়েশন সলভ করবেন, তখনই দেখবেন ইকুয়েশন চলে আসছে। ও কথাটা কি বুঝতে আচ্ছা। পারছেন? হ্যাঁ জি স্যার। এইটাই, আর কিছু না, ঠিক আছে? তো ওইভাবে করতে পারেন, তাহলে আর কি ওই ওই সিস্টেমে চলে যাবেন। আর স্যার কিভাবে বলছে আমি জানি না তো, স্যার কি পদ্ধতিতে করতে বলছে? হ্যাঁ, এরকম দিই। আমি এখানে মাইনাসটা দিছি কিন্তু বুঝা দেয় y = x+4, এরপরে বলছে কি y = -x+4 আর x = 2, y = 1, ঠিক আছে?
চারের কি কোনোটাই পারেন নাই নাকি চারের বি আর সি দেখাইতে হবে? হিমেল, চারের বি আর সি লাগবে না? দুইটাই আপনারা মনে হয় এই যে বি নাম্বার, বিআরসি করলে হবে স্যার। হ্যাঁ বি আর সি এর কোশ্চেনটাই মনে হয় ধরতে পারেন যে বি আর সি তে বলছে কি। আচ্ছা ওকে, সো এইরকম যখনই থাকবে, হ্যাঁ আপনাকে এখানে কি বলছে, আগে কয়েকটা জিনিস মাথার মধ্যে নেন। যে এখানে বলছে কি ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল। তাহলে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার জন্য আপনাদের হাতে কি কি জিনিস থাকা লাগে কোঅর্ডিনেট জিওমেট্রিতে? কি কি জিনিস লাগবে? কোনটা স্যার, এই যে এটার জন্য হ্যাঁ ফাইন্ড দ্য এরিয়া অফ বা যে ট্রায়াঙ্গেল? কোনো, আপনাকে যদি ট্রায়াঙ্গেল বের করতে বলে ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল, তখন আপনার কি কি জিনিস লাগবে? অবশ্যই কোঅর্ডিনেট গুলো স্যার কয়টা কোঅর্ডিনেট আগে। লাগবে? হ্যাঁ কোঅর্ডিনেট লাগবে, কিন্তু কয়টা? তিনটা। 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 হ্যাঁ তিনটা কোঅর্ডিনেট লাগবে। তাহলে এইরকম যখন ইকুয়েশন দিবে, আপনার টার্গেটটা কি হবে? এখান থেকে কি বের করে নেওয়া? তিনটা ইকুয়েশন, সরি তিনটা পয়েন্ট বের করে নেওয়া, ঠিক আছে? কিন্তু আপনারা এখানে একটা ঝামেলা করছে। ঝামেলাটা কি বলছে? ফার্স্ট আর সেকেন্ড ইকুয়েশন নিয়ে কাজ করতে বলছে, আরেকটা বলছে এক্স এক্সিস। তাহলে আমরা শুধুমাত্র এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করতে পারবো প্রথমটার জন্য, ঠিক আছে? পরের দুইটা কিন্তু আমাদের দরকার পড়বে না। তো y = x+4, এটার যদি কোঅর্ডিনেটটা বের করতে হয়, তাহলে আমরা কি করব? কি করা যায় এটার কোঅর্ডিনেট বের করতে গেলে? আইডিয়া দিতে পারবেন কেউ? সলিউশন করব এই দুইটার, মানে সলভ করব ইকুয়েশনটা। সলভ না করে অন্য কোনো ওয়ে? সলভ বলতে কি বুঝাইছেন আগে? আচ্ছা আগে এটা শুনি, সলভ বলতে আপনি কি বুঝাইছেন? এক্স আর ওয়াই এর ভ্যালু বের করব, আচ্ছা স্যার, এখানে কি এক্স এর যে পয়েন্ট ইন্টারসেক্ট করে। কেমনে করবো? হ্যাঁ হিমেল কি বলছো বুঝি নাই। কি? স্যার এখানে কি যে এক্স এর ভ্যালু ইকুয়াল টু ধরলে তো ওয়াই এর ভ্যালু 6, আবার এটার মধ্যে ওয়াই এর ভ্যালু 1 বসে কি আবার এক্স এর ভ্যালু বের করবো? এত কিছু দরকারই নেই। হ্যাঁ হ্যাঁ কাছাকাছি বলছো। দেখ নরমালি y = x+4 এর ইকুয়েশনটা কেমন হবে? এটা 4 থেকে শুরু করে এরকম যাবে না, ওই যে mx + c এর গ্রাফের মতো? কিন্তু এটাকে যদি এক্সটেন্ড করি, এটা কিন্তু আবার x অ্যাক্সিসে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে যে কোনো লাইন। তাহলে এটা x অ্যাক্সিসে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করলে ওই পয়েন্টে x এর ভ্যালু কত আসবে? 0 আসবে না? ওয়াই এর ভ্যালু 0 আসবে। সরি y এর ভ্যালু এখানে 0 আসবে। হ্যাঁ y টা 0 আসবে। তাহলে y যদি 0 ধরেন, তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করে ফেলা সম্ভব না? y = যদি 0 হয়, তাহলে x এর ভ্যালু কত আসবে? 0 = x+4। এখান থেকে আমরা কি পাবো? x = -4 পাবো। ধরতে পারছেন এটা ব্যাপারটা? বুঝাবো কিভাবে খাতায়? হ্যাঁ মানে খাতায় এটা বুঝাই লিখবো ও কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি ওইভাবে বলে দিতেছি। এটা এইভাবে লিখবেন। ফার্স্টে তো ইকুয়েশনটা লিখলেন, জাস্ট এটা লিখে দিবেন if the straight line কাট x axis। এখন আপনি আমারে বলতে পারেন যে x axis কে তো কাট করছে, এই কথা বলে নাই। কিন্তু যে কোনো কি বলে স্ট্রেট লাইন, ওটা অবশ্যই x axis কে ইন্টারসেক্ট করবে, যদি সেটা প্যারালাল না হয়, ঠিক আছে? কথাটা কি বুঝতে পারছেন? যে কোনো স্ট্রেট লাইন x axis y axis দুইটাকে ইন্টারসেক্ট করবে, যদি সেটা কি না হয়, এই প্যারালাল লাইন না হয় তখন, ঠিক আছে? কিন্তু স্যার হুম, y = x+4, হুম, আচ্ছা, ও না না ঠিকই আছে, হ্যাঁ। ঠিক আছে এটা। তাহলে if the straight line cut x axis, ঠিক আছে, then putting the value of y = 0, putting the value y = 0 in equation, ধরেন এটাকে একটা ইকুয়েশন দিলেন, ইকুয়েশন 1 দিলাম, ঠিক আছে? in equation 1 we get, কি পাবো আমরা তখন? 0 = x+4, সো এখান থেকে পাবো x = -4। এতটুকু লিখলেই এনাফ, এর বেশি কিছু দরকার নেই। বুঝা গেছে এবার?
হ্যাঁ স্যার বুঝে গেছি। এখন তাহলে y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ফোর এর জন্য বের করতে পারবো, সেম কথা লিখবো, ঠিক আছে? তাহলে y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ফোর। সো এটার জন্য x এর y এর ভ্যালু 0 হবে, তাহলে 0 ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ফোর, তাহলে x ইকুয়াল টু আসবে আমার এখানে প্লাস ফোর। সো এখান থেকে আমরা দুইটা কিন্তু পয়েন্ট পেয়ে গেছি। প্রথমটার জন্য কি মাইনাস ফোর যেহেতু পাইছি, তাহলে মাইনাস ফোর এর জন্য y এর ভ্যালু হলো 0, আর এখানে x এর জন্য x এর ভ্যালু যখন 4 তখন y এর ভ্যালু কত 0। তাহলে আমরা মেইন টার্গেট ছিল দুইটা পয়েন্ট বের করা, দুইটা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি। এখন এই দুইটা যদি আমরা প্লট করি গ্রাফে, তাহলে মাইনাস ফোর জিরো কোথায় হবে এখানে, আর প্লাস ফোর জিরো কোন জায়গায় হবে, সরি 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 এখানে ভুল লিখছি। আচ্ছা, প্লাস ফোর জিরো ধরে করলে তো একটা ঝামেলা আছে। আমরা ট্রাই করি এই পয়েন্টটা বের করার। আমরা যদি ওয়াই এক্সিস একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে এটা বের করার ট্রাই, তাহলে ভালো হবে। তাহলে ওয়াই এ যদি ইন্টারসেক্ট করে তখন আমরা কি করতে পারি, তখন আমরা এক্স স্যার কে যদি এই 4 আর পয়েন্ট, মানে ধরেন স্যার, হ্যাঁ মানে ফার্স্ট ইকুয়েশনটা বের করলাম, ওইটা এক্স এক্সিস এর সাথে মানে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেকেন্ড ইকুয়েশনটা বের করলাম, আর প্রথম দুইটা ইকুয়েশনের মানে সলভ করলে তো ওদের ইন্টারসেক্টিং পয়েন্ট বের হয়ে যায়, হ্যাঁ ওইটাও ওইভাবে বের করা করা যায় না? যায়, ওইভাবেও করা যায়, ওইটাও হয়, ওইটাও আরেকটা প্রসেস, ঠিক আছে? আচ্ছা, এটা হলো তুলনামূলক মানে তাড়াতাড়ি করতে পারবে। আরেকটা পয়েন্ট কি, এখানে এই জায়গায় এক্স এর ভ্যালু কি 0 না, এই পয়েন্টে এই লাইনটা যখন ইন্টারসেক্ট করবে ওয়াই এক্সিস কে, হ্যাঁ তখন এখানে এক্স এর ভ্যালু 0, তাহলে এক্স এর ভ্যালু যদি 0 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, এই যে সেকেন্ড ইকুয়েশনের জন্য ওয়াই ইকুয়াল টু মানে 0 প্লাস 4, তাহলে ওয়াই এর ভ্যালু আসতেছে প্লাস 4। তাহলে আমরা এই 0 4 পয়েন্টটা পেয়ে গেলাম। তাহলে এখন দেখেন তো, আমি পুরোটা একটু মুছে দিই, হ্যাঁ? তাহলে পুরো জিনিসটা এখন কেমন আসতেছে খেয়াল করে দেখেন। আম, এটা আসছে 0 4, এটা আসছে 4 0, ঠিক আছে, মাইনাস 4 0, সরি। আর এই পয়েন্টটা তো অলরেডি জানি 0 0। আমার কোশ্চেনে কিন্তু বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল ফার্স্ট এন্ড সেকেন্ড ইকুয়েশন এন্ড এক্স এক্সিস। তাহলে এক্স এক্সিস এর উপরে এই পার্টটা আছে না, ঠিক আছে? দুইটা ইকুয়েশন দিয়ে আমরা এরকম একটা লাইন পাইছি। বুঝতে পারছি কাহিনীটা কি হয়েছে? এই পার্টের এরিয়াটা আমরা বের করলে হয়ে যাবে। তাহলে তিনটা পয়েন্ট পেয়ে গেছি, এটা ধরেন এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, আর এটা ধরেন সি পয়েন্ট। তাহলে এ বি সি এর এরিয়া বের করা এখানে। এখন তো পারবেন তিনটা পয়েন্ট। জি স্যার বল। স্যার, ফার্স্ট সেকেন্ড ইকুয়েশন তো ইউজ করলেন না হুম, স্যার, বুঝিনি। ফার্স্ট ইকুয়েশন সেকেন্ড ইকুয়েশন আর এক্স এক্সিস তো স্যার, আপনার তো স্যার একটা আচ্ছা, ইকুয়েশন এখানে মজাটা মানে, আচ্ছা সেকেন্ড ইকুয়েশন ধরে সেকেন্ড ইকুয়েশন ধরে তো করলাম, এই যে y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ফোর, এটাতে এটাতে ভ্যালু 0 বসাই দিছি, এটাতে x এর ভ্যালুটা 0 বসাই দিছি, তাহলে 0 প্লাস 4 আসে না, তাহলে y ইকুয়াল টু 4। মানে স্যার এই যে আপনি যে এবি লাইনটা লিখলেন স্যার, এটা কোন ইকুয়েশনের লাইন? কোনটা? এই যে স্যার এবি যে লাইন, স্ট্রেট লাইন, এটা কোন ইকুয়েশনের লাইন? আচ্ছা, এটা হলো অ্যাকচুয়ালি আমি এখানে একটা চালাকি করছি। ওই যে আপনি যেটা বলতেছিলেন সলিউশন করে একটা লাইন পাওয়া যাবে, হ্যাঁ 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 হ্যাঁ, আমি এখানে আসলে করছি কি, ওই যে সলিউশন করে তারা যখন ইন্টারসেক্ট করে ওইটা দিয়ে যে লাইনটা গেছে ওইটা বের করে ফেলছে। বুঝছেন কাহিনীটা? সলিউশন দিয়ে যে লাইনটা যাবে ওইটা বের করছে, এই জন্য এটা একটা লাইন আসছে, ঠিক আছে? কিন্তু স্যার ওইটাকে, সলিউশন দিয়ে, হ্যাঁ কিন্তু একটা লাইন মানে বের করে লাভ কি হইলো? একটা লাইন বের করলে এই লাইনটার আন্ডারে পুরাটা এরিয়া পেয়ে যাবেন না আপনি? বুঝেন নাই? না স্যার, এভাবে হয় নাকি? ও আচ্ছা, এখানে তো মনে হয় একটু কনসেপচুয়াল একটা ঝামেলা করছে। হ্যাঁ, এটা একটু ঝামেলা হবে। আচ্ছা, y ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস ফোর এর গ্রাফ কেমন? আহ, এটা তো মাইনাস এক্স মানে ঢাল হবে নিচের দিকে। ওহো, সরি সরি সরি, এটা এই যে এটা যাবে এরকম, এই যে এরকম ভাবে যাবে,
এটা হ্যাঁ স্যার এটাই বলতেছি আমি, যে হ্যাঁ, আরেকটা হ্যাঁ, হ্যাঁ। লাইন। এটা এরকম হবে, সরি সরি সরি, ঠিক আছে, এটা সেকেন্ড লাইনটা হবে। আচ্ছা, এবার হয়েছে, এখানে আমি একটা জিনিস মেনশন করে দেওয়া দরকার ছিল। তার মানে কি তাহলে স্যার এখানে দুইটা ইকুয়েশনের কোঅর্ডিনেট সেম হবে, যে কোনো দুইটা না স্যার? এখানে কোনটা কি বলছেন? বুঝিনি। এখন বি স্যার, যেমন বি ইন্টারসেক্ট লাইন তো দুইটাই করতেছে, মানে এ বি ও তারপরে মনে করেন ওখানে বিসি ও, তার মানে এ হ্যাঁ, বি আর বিসি দুইটা দুইটা ইকুয়েশন না, তো ওই ইকুয়েশনের মানে একটার কোঅর্ডিনেট সেম হবে, মানে যে ভ্যালুটা দুইটারই স্যাটিসফাই করতেছে। এই যে 04 পয়েন্টটা, হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ, এই জন্য হ্যাঁ, এটা সে এই যে এটাকে ধরেন সি দিলাম, তাহলে এটা এসি কেও সেই স্যাটিসফাই করবে, আবার এটা যদি ডি হয় তাহলে সেটা ডি টাকেও স্যাটিসফাই করতে পারে, ঠিক আছে। তাহলে স্যার এখানে যেমন ফার্স্ট আর সেকেন্ড ইকুয়েশন এক্স অ্যাক্সিস এর সাথে, তার মানে কি ফার্স্ট ইকুয়েশনের কোঅর্ডিনেট -40 আর সেকেন্ডটার মনে করেন 04 এরকম হ্যাঁ, ধরবো, তাই তো? হ্যাঁ, এখন এখানে আমি আসলে কোশ্চেনটা আরেকটু ক্লিয়ার করা দরকার ছিল, এখানে আমি একটা ঝামেলা করে ফেলছি। এটা হলো দুইটার মানে উম, এখানে এক্স এক্সিস এর মধ্যে দেওয়াটা ভুল হয়েছে আসলে পুরোপুরি। উম, that's for- এটা আসলে কেমনে সাজানো যেত, এটা মানে শুধুমাত্র যে ইন্টারসেক্টিং ওয়াই আমার এক্সিস, অ্যান্সারটা তো বড় হবেই এটার। হ্যাঁ এটা বড় হবে, বেশ বড় হবে। এখানে পুরো ব্যাপারটা যেটা দাঁড়াইতেছে যে এই ওয়াই এক্সিস এর ইন্টারসেকশন, তারপরে এই লাইনটা, এই তিনটার মাঝখানে যে পার্টটা পড়তেছে, তিনটার মাঝখানে ইন্টারসেক্টিং পার্টটা, এটা এটা এরিয়া বের করতে হবে, এই কথাটা লেখা দরকার ছিল, ঠিক আছে, এটা মানে স্যার ক্লিয়ার এটা করে যদি গ্রাফ আঁকি তাহলে তো বোঝানো যায় ঠিক মতো। হ্যাঁ, এটা গ্রাফ এঁকে গ্রাফ আঁকলে দেখালে তো বের হবে করা না যায়। ভালো? হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ গ্রাফ এঁকে দেখালে সহজে বোঝানো যাবে। আচ্ছা, আচ্ছা মেইনলি তো দুইটা জিনিস তিনটা জিনিসই করতেছি না, যে হ্যাঁ মানে এখানে দুইটা দেখেন ইকুয়েশনের হচ্ছে এক্স এক্সিস এ ইন্টারসেক্টিং পয়েন্ট আর দুইটা কোন পয়েন্ট ইন্টারসেক্ট করতেছে। এই যে এটা হবে x+4 এর জন্য, আরেকটা হবে x-4 এর জন্য, এই -x+4, এই দুটো হবে না, হ্যাঁ স্যার এই দুইটি। ঠিক আছে। সো ওই অনুযায়ী এখান থেকে এইটার এরিয়া বের করা যায়, এটার একটা এরিয়া, ও আচ্ছা, তখন তো এই পুরাটা এরিয়া আসবে, এইটা পড়ে যাবে তো, এক্স এক্সিস এর উপরে এই পুরাটা এরিয়া পড়ছে না, তাহলে তো পুরাটা নিতে হবে, ঝামেলা আছে এটা। হ্যাঁ স্যার পুরোটাই নিব। হ্যাঁ, পুরাটা মানে স্যার নিতে আমরা তো হবে। তিনটা পয়েন্ট জানি, তখন ওই যে তিনটা পয়েন্টের এরিয়া তো বের হ্যাঁ, করা তাহলে এই পয়েন্টের পয়েন্ট জানি। ইন্টারসেক্টিং পয়েন্টটা আমরা বের করছি যে 40, এটা -40, ঠিক আছে, এটা কত আসবে বলেন তো, এই পয়েন্টটা কত আর হবে ওইটা দেখি। 04 হবে স্যার, ওইটা হ্যাঁ, এটা উপরেরটা 04 04 হবে, হবে। কেন 04 হবে, কারণ এটা এক্স এক্সিস কে ইন্টারসেক্ট করছে, সো এখানে কত আসবে, ওয়াই এর ভ্যালু এখানে 0, তাহলে 0 ইকুয়াল টু -x+4, তাহলে এখান থেকে x এর ভ্যালু কত আসবে, +4, তার মানে, ও সরি আমি উল্টা লিখছি, 40 হবে। মানে স্যার আমি হ্যাঁ, উপরেরটা বলতেছি, উপরেরটা 04 হবে স্যার, উপরে 40 লিখছেন। হ্যাঁ উপরে উল্টা লিখে দিয়েছি, তাহলে এখানে একটা 04, এখানে 40 আর এখানে -4, এই তো তিনটা পয়েন্ট পেয়েছি, এবার ঠিক আছে, এবার মিলছে। এখন এই তিনটা পয়েন্টের ওই যে ফর্মুলা ইউজ করে করতে পারবে। অরিক মনে হয় ঘাপলায় গেছে, অরিক। না স্যার, না স্যার, আমি স্যার নরমালি দুইটাকে সলভ করবো, এরপরে ভ্যালু বসে দিতে হ্যাঁ করেন, ওইভাবে করলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে, ওইভাবে করলেও হবে। আচ্ছা, 4 নাম্বারটা, সরি 4-3, ওটা ওখানে বলছি কি, ফাইন্ড দ্য এরিয়া অফ কোয়াড্রিলেটারাল ফর্মড বাই দ্য ফোর লাইনস। আচ্ছা, এইটা করার জন্য যেটা করতে হবে, এই যে মাত্র যেটা করলাম y = x+4, এটার গ্রাফটা কেমন হবে, এই যে এরকম যাবে, y = -x+4, এটার গ্রাফ যাবে আবার এরকম, ঠিক আছে। আচ্ছা, এখন আবার বলছে x = 2, তাহলে x = 2 মানে কি রকম হবে, x = 2 কথাটার মিনিং কি মনে আছে সবার, কোন কোনটার স্যার। ওই প্যারালাল যে হবে, একটু দুই নাম্বারটা বলি স্যার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ওই ট্রায়াঙ্গেল কম্বাইনিং ফার্স্ট এন্ড সেকেন্ড ইকুয়েশন, তার মানে কি স্যার ওই যে and এ x বি axis সি তিনটা পয়েন্ট না? and x axis, হ্যাঁ এই স্যার, x axis এর উপরে তাহলে কি থাকতে স্যার, হবে, স্যার এই যে, পয়েন্ট দেন স্যার, তিনটা পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ এই যে এখন, এই হ্যাঁ তিনটা, হ্যাঁ এইটাই। Okay.
এই পয়েন্ট নিতে হবে, এটা নিতে হবে, আর এটা, এই তিনটার মধ্যে যে এরিয়াটা ওইটা নিয়ে কাজ করবে। আচ্ছা, এখন যেটা বলতেছি y ইকুয়াল টু সরি x ইকুয়াল টু 2, এটার মিনিং কি? এটা কার প্যারালাল? y এর প্যারালাল। হ্যাঁ, তার মানে 2 পয়েন্ট দিয়ে যাবে, তাহলে এটা হবে এরকম, কারণ এই পয়েন্টটা কোথায়, এটা হলো 40, তাহলে 2 হবে একটু ভিতরের দিকে। এরপরে বলছে y ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 1 মানে কার প্যারালাল? x এর প্যারালাল, ঠিক আছে? সো এটা যদি দেখি, এটা আবার যাবে এরকম 1 দিয়ে, ঠিক আছে? ঝামেলা কোথায় বুঝছেন? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কোয়াড্রিলেটার ফর্মড বাই দ্য 4 লাইন। স্যার কোয়াড্রিলেটারাল তো স্যার, এখানে ট্রায়াঙ্গেল হয়ে গেল। আচ্ছা, এটা পুরো পারফেক্টলি করতে হবে, নাহলে এটা মিলবে না। দাঁড়ান, স্যার আপনি একটু অ্যাপ্রক্সিমেট করে 1 2 3 দেখেন। হ্যাঁ ওইভাবে করলে হবে। 1 2 3 4, এখানে হলো -1 -2 -3 -4, এখানে হলো 1 2, আচ্ছা এবার মিলবে। তাহলে একটা যাবে 4 দিয়ে, গেল, আরেকটা যাবে এরকম -4 দিয়ে, আচ্ছা, তারপর একটা হলো x ইকুয়াল টু 2, সো ওটা যাবে কোন দিক দিয়ে? x ইকুয়াল টু 2 যাবে এরকম, এই যে এই বড়, আচ্ছা, আরেকটা হলো y ইকুয়াল টু 1, তাহলে ওটা কার প্যারালাল? এই যে x x এই, এখন আছে। তাহলে এখন কোঅর্ডিনেটর কোনটা? এটা তো মিলে না। স্যার মিললো তো, ওই যে এই যে কোয়াড্রিলেটারাল। এই যে এটা একটা, এতটুক এটার কথা বলতেছেন না? না না স্যার, এটা না তো। ওই যে কোনটা? স্যার কি বলে, মানে দেখাই স্যার দাঁড়ান কলম দাঁড়ান দিয়ে দাঁড়ান এঁকে। দাঁড়ান দাঁড়ান। আচ্ছা হয়েছে তো স্যার আপনারটা। স্যার এই যে এতটুকটা, এই যে স্যার 4টা সাইডটা আছে। ও সরি, হ্যাঁ, এই যে আমি এটা এই যে এখান থেকে এই পুরাটা না, এটা হ্যাঁ হ্যাঁ স্যার। এটা সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন এই প্রত্যেকটা পয়েন্টের আবার ইন্টারসেক্টিং পয়েন্ট আচ্ছা, গুলো বের করতে, পুরোটা না তো। ওয়েট, ও না, পুরোটা তো না এটা স্যার। বাদ যাবে, এটা বাদ যাবে, এটাও কেন হবে? এটা তো ওই হবে যে উপরে শো হবে স্যার, নিচে শো এক্স এক্সিস তো হবে না। x ইকুয়াল টু 1 এর আন্ডার, x ইকুয়াল টু 2 এর আন্ডারে কোনটা পড়ছে? স্যার একটু আন্ডু করেন স্যার। আন্ডার করতেছি, দাঁড়ান, এই যে দেখেন y ইকুয়াল টু 1 এই লাইনটা না, সরি, হ্যাঁ, y ইকুয়াল টু 1 কোন লাইনটা? এই লাইনটা। হ্যাঁ তাহলে হ্যাঁ এটার স্যার, এটা উপরের পার্ট এটা কি আপনি নিতে পারবেন? কথা বুঝছেন? এটার উপরের না পার্টটা না, কি? স্যার উপরের পার্ট, মানে স্যার বলছে তো কোয়াড্রিলেটারাল, স্যার উপরের পার্ট দিয়ে তো আমি কি করব? বলছে যে স্যার 4টা লাইন দিয়ে যেখানে কোয়াড্রিলেটার ফর্ম করতেছে না, তো এটা একটা লাইন হইলো, স্যার ওয়াই এক্সিস এর প্যারালাল একটা লাইন হইলো, মানে স্যার কোয়াড্রিলেটার তো হয়ে আসেই। আপনি কোনটা বলতেছেন? এই যে স্যার দেখাইতেছি, এই যে স্যার দেখতে পারতেছেন, এই যে স্যার এই পার্টটা। আহ, হ্যাঁ স্যার এটাই তো কোয়াড্রিলেটারাল না। x ইকুয়াল টু y ইকুয়াল টু 1 এটা, আর x, ও সরি 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 সরি, হ্যাঁ ঠিক আছে, এটা হলো y ইকুয়াল টু 1 এরটা, আর এটা x ইকুয়াল টু 2। ও হ্যাঁ, এই পার্টটা হবে, সরি আমি মিস করছি পুরোটা। হ্যাঁ এবার ঠিক আছে, এই এরিয়াটা হবে, তাইলে মিলছে, কারণ আমার মাথায় খালি এটা আনতে চাইতেছে। এবার ঠিক আছে, তাহলে এই পার্টটা নিয়ে কাজ করবেন। তাহলে এখন আবার এই পয়েন্ট গুলো ইন্টারসেকশন বের করতে হবে, এটা হলো ঝামেলা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এই পয়েন্টের ইন্টারসেকশন কত হবে? এই পয়েন্টটা প্রথমে, এটা হলো -3 আসবে, আর এখানে 1, -3 1, এই যে 3 বরাবর, আর এখানে এই বরাবর হলো 1, এই পয়েন্ট কত হবে? এটা হবে 2, 1,
আর এটা হবে 2,2 আর এটা কত আসবে 0 4 ঠিক আছে এখানে আমি তো ডিরেক্ট লিখে দিছি এটা আসলে বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে এত কমপ্লিকেট দেওয়া উচিত মানে এখানে এই পয়েন্ট দুইটা বের করা কিন্তু এমনি এমনি ডিরেক্টলি বের করতে পারবেন না এই দুইটা পয়েন্ট বের করতে গেলে আপনাকে কিন্তু সলভ করতে হবে যে y = 1 আর কোন লাইনটা গেছে y = 1 আর x = কোনটা গেছে 2 এই দুইটা লাইন পাস হইছে না দেখছেন খেয়াল করে হ্যাঁ স্যার হ্যাঁ সো এই দুইটার কোঅর্ডিনেট হবে 2,1 ঠিক আছে আর এটার উপরেরটা যেটা ওটা কত আসবে 2,2 হবে 2 এর কাছাকাছি আসবে এটা আবার সলভ করে বের করতে হবে এই লাইনটা গেছে কোনটা দিয়ে এটা গেছে y = -x + 4 দিয়ে ওটা এমনি डायरेक्टली বলা উচিত হয়নি সরি y = -x + 4 আরেকটা গেছে কোন দিক দিয়ে x = 2 x = 2 গেছে না হ্যাঁ তাহলে x এর ভ্যালু স্যার 2 ঠিকই তো বসাই পয়েন্ট তো ঠিকই লিখছেন হ্যাঁ পয়েন্ট ঠিক লিখছি মানে আমি সলভিংটা দেখাই দিচ্ছি x এর ভ্যালু 2 বসাই দেই তাহলে -2 + 4 তাহলে y এর ভ্যালু কত আসবে +2 এবার মিলছে তাহলে x এর ভ্যালু x আর y এর ভ্যালু কত আসবে ওই পয়েন্টে 2,2 ওকে তাহলে এইভাবে বের করবেন আবার এই পয়েন্টটা বের করছি এটা বের করা এটা তো বের করাই যাবে এটা আবার সলভ করেই বের করতে হবে y = 1 গেছে এই ইকুয়েশন দিয়ে আরেকটা কি এই ইকুয়েশনটা কি ছিল y = x + 4 হ্যাঁ তাহলে 1 y এর ভ্যালু 1 তাহলে x এর ভ্যালু কত আসবে -3 নাকি তাহলে x এর ভ্যালু -3 আর y এর ভ্যালু এই পয়েন্ট আসবে -1 এখন এই চারটা পয়েন্ট দিয়ে আপনি কোয়াড্রেটার সলভ করবেন তাহলে কি কি পয়েন্ট 2 2 2 1 -3 1 আর 0 4 এই চারটা দিয়ে এটা বেশি টাফ হয়ে গেছে আপনাদের জন্য আসলে এটা দেওয়া উচিত হয়নি আর একটু ঝামেলা স্যার এটা বাদ ঝামেলা। দেন আর এটা তো হ্যাঁ। বই আছে অঙ্ক তো বই আছে এমন টাইপের এটা আছে একটা ও হ্যাঁ এটা ওই যে আছে বাট হ্যাঁ স্যার এরকম এর না, থেকে মানে আরো last এ এত কঠিন এটা আছে বেশি টাফ আরো হয়ে গেছে আপনাদের না থাকে কঠিন তিনটা থেকে পয়েন্ট কঠিনই আছে বইয়ে থাকে যে সেকেন্ড ও কোয়াড্রেন্টে আচ্ছা আছে তিনটা ছিল হ্যাঁ তিনটেই ছিল মনে হয় এটা বইয়ে তিনটা থাকে বইয়ে তিনটার বেশি দেয় না ঠিক আছে মানে আমরা যে 3 এর সি তে যেরকম করছি ওরকম ভাবে থাকবে এর বেশি থাকবে না ঠিক আছে সো এত কঠিনটা দরকার নেই এটা নিয়ে প্যারা এর খাওয়ার জন্য কিছু স্যার নেই। এটা অ্যান্সারই করি না ভালো করছেন এটা অ্যান্সার না করাই বেটার আরো অনেক কোশ্চেন থাকবে ওগুলো অ্যান্সার করতে পারো সমস্যা হবে না ইভেন এটা থাকবেও না এরকম কোশ্চেন দিবে না ঠিক আছে এটা বেশি চাপ দিয়েছি আচ্ছা আর ইয়েতে